নমস্কার। আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব। কারণ শনি হচ্ছে আমাদের বাচ্চার সবচেয়ে মেজর গ্রহ। নবগ্রহ যে আছে আমাদের, আমি সবসময় নবগ্রহ নয়, দ্বাদশ গ্রহ, অর্থাৎ ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই তিনটে গ্রহ ফাংশনও কিন্তু আমি আপনাদের কাছে সেভাবে যখন রাশিফল দিই সেগুলোর ফাংশনটা অ্যাপ্লাই করেই কিন্তু আপনাদের প্রেজেন্টেশন দিই। সুতরাং এই নবগ্রহ বা দ্বাদশ গ্রহ যাই বলুন, তার মধ্যে শনি গ্রহ হচ্ছে একটা মেজর প্ল্যানেট। অর্থাৎ শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে। শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে মার্গী অবস্থা। সুতরাং শনি কিছু কিছু রাশির লোকেদের জন্য যথেষ্ট সাপোর্টিং গ্রহ, কিছু রাশির জন্য যথেষ্ট নেগেটিভ একটা সিচুয়েশন তৈরি করে। কারণ শনি হচ্ছে কর্মফলদাতা, শনি কর্মফলদাতা, শনি হচ্ছে সততার কারক গ্রহ, শনি হচ্ছে ন্যায়নিষ্ঠার কারক গ্রহ। আপনি যদি কোনো কারণে ভুল কিছু করে ফেলেন, শনি কিন্তু আপনাকে আপনার জানতে বা অজান্তে আপনাকে কিন্তু সেই পানিশমেন্ট বা সেই জায়গাটা কিন্তু আপনাকে ভোগ করাবে। এই মুহূর্তে শনি 7.5 চলছে 3 রাশির উপরে এবং ঢাইয়া চলছে 2 রাশির উপরে। 7.5 বা ঢাইয়া আপনার প্রত্যেকেই জানেন কি সিস্টেমে হয়। যে রাশিতে শনি থাকে তার আগে আর পরের রাশিটা এবং সেই রাশিতে শনি যে রাশিতে বসে থাকে সেই রাশির এবং আগে আর পরের রাশি। অর্থাৎ শনি এই মুহূর্তে মীন রাশিতে আছে, অর্থাৎ কুম্ভ রাশির এবং মেষ রাশি 7.5 চলছে। আর ঢাইয়া চলছে আপনার অষ্টম আর ফোর্থ, অর্থাৎ আপনার সিংহ রাশি আর ধনু রাশি, সিংহ রাশি আর ধনু রাশি ঢাইয়া চলছে। সুতরাং এই যে শনি মার্গী অবস্থায় রয়েছে, তাহলে শনি, আমি বলবো শনি যখন আপনার অস্ত যাবে, কবে শনি অস্ত যাবে? এই মীন রাশিতে শনি 13ই মার্চ, 13 মার্চ শনি অস্ত যাবে এবং উদিত হবে এপ্রিলের 22 তারিখ। অর্থাৎ এই যে কম বেশি 40 দিন শনি অস্ত অবস্থায় থাকবে, কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দেবে, যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দেবে, কিন্তু 12 রাশির ক্ষেত্রেই তার এফেক্ট দেবে। এই যে শনি যখন অস্ত যাবে, কেন বলে শনি অস্ত যাচ্ছে তাহলে নেগেটিভ? না, কখনোই না। যখন কোনো গ্রহ মার্গী অস্ত বা আপনার বক্রী বা আপনার তার নক্ষত্র চেঞ্জে তার এফেক্ট হচ্ছে, কিন্তু এই শনি যে অস্ত যাচ্ছে আপনার রাশির জন্য কিন্তু যে রাশিগুলো আলোচনা করে সেগুলো কিন্তু যথেষ্ট আপনার পাওয়ারফুল হচ্ছে, যথেষ্ট পজিটিভ দিচ্ছে। এবং কিছু কিছু রাশির জন্য একটু নেগেটিভিটি দেবে, কিছু রাশির জন্য একটু সতর্কতা, একটু সততা, একটু নিজেকে রিজার্ভে রাখতে হবে। কেননা এই সময় কিন্তু আপনার রাশিতে রবি প্রবেশ করবে, এই সময় আপনার রাশিতে শুক্র প্রবেশ করবে, সুতরাং তারও এফেক্ট গুলো কিন্তু আপনাকে ভোগ করতে হবে। সুতরাং আপনার এই যে শনি যে অস্ত যাবে তার জন্য কিন্তু কিছু রাশির জন্য যথেষ্ট পজিটিভ এফেক্ট দেবে, কিছু রাশির একটু নেগেটিভ ভাইব্রেশন দেবে। অর্থাৎ আগামী 13ই মার্চ থেকে 22শে এপ্রিল পর্যন্ত শনির এই সিচুয়েশন আগামী 40 দিন আপনার জন্য যে অস্তাচল সিচুয়েশন চলবে, আপনার জন্য কি এফেক্ট দিয়ে চলুন একটু আলোচনা করে নিই। নেক্সট হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জন্য এই শনির এই অস্ত যাওয়ার সিচুয়েশন আপনার কিন্তু এই সময় যথেষ্ট ডেভেলপ করবে। আপনার কিন্তু এই সময় অপ্রত্যাশিত কোনো লাভ হতে পারে। দীর্ঘদিন ধরে কোনো কাজ আপনার আটকে ছিল, সেই কাজের আপনি সফলতা পাবেন। আপনার অর্থ যাটা আটকে গেছিল, আপনার আটকে গেছিল, সেই জায়গাটা আপনার এটা বাধা, অবস্ট্রাকশন, সেটা আপনি অনেকটাই রিকভারি করতে পারবেন। আপনার যদি লেবার দিতে হবে, আপনার প্রচুর পরিশ্রমী হতে হবে, আপনার লেথার্জি কাটাতে হবে, আপনি কনসেন্ট্রেট করতে হবে, আপনার কমিটমেন্টটা ঠিক রাখতে হবে, বারবার বলছি কমিটমেন্ট ঠিক, কারণ বিশ্বাসী লোকের কমিটমেন্ট মাঝে ব্রেক করে ফেলেন। শনির এই সিচুয়েশনটা কিন্তু আপনাকে, কারণ আপনার রাশির অধিপতি হচ্ছে শুক্র, শনির সাথে ভালো বন্ধুত্ব, বন্ধুর জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যেত। আপনার কমিটমেন্ট ভুলের জন্য আপনার ভালো বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। বৃষ রাশি হয়তো আপনি না বুঝে সেই কমিটমেন্ট করে ফেলেন বা নষ্ট করে ফেলেন, ইচ্ছা বা অনিচ্ছাকৃত, কিন্তু সেটা আপনি নষ্ট হয়ে যায়। আপনার বন্ধুত্ব, আপনার সহৃদয় বন্ধুত্ব নষ্ট হয়ে যায় আপনার কিছু ভুল ডিসিশনের জন্য, ভুল চিন্তা ভাবনার জন্য, আপনার একগুঁয়েপনার জন্য, এবং আপনি মাঝে মাঝে একটু অন্য মেন্টালিটির হয়ে যান। কিন্তু আপনি লোক নো ডাউট ভালো, বিশ্বাসী লোকের নো ডাউট মন ভালো, কিন্তু কোনো কোনো সময় আপনার মধ্যে একটা অন্যরকম ভাব চলে আসে, একগুঁয়েপনা, জেদ, রাগ, করবো না তো করবোই না, এরও একটা ভাব। সেই ভাবটা আপনার কাটিয়ে উঠতে হবে, কিছু জায়গায় কিছু নমন হতে হবে,
সে আপনি বলে না কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়, আপনাকে সেই জায়গাটা একটু নরম হতে হবে। যদি এই সময়টা আপনি সেই সুযোগটা কাজে লাগাতে চান, অবশ্যই এই থিওরিটা মেনটেন করবে। আপনি কোনো সামাজিক কাজে জড়িত, কোনো রাজনীতিতে জড়িত আছেন, আপনি এসব সাকসেস পাবেন। আপনার সাবকনসিয়াস এবং ব্রেনটাকে আপনি অবশ্যই কাজে লাগান, তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না, তাহলে আপনার ভুল হয়ে যাবে। এবং সন্তানকে নিয়ে আপনার মাঝে মাঝে একটু চিন্তা বাড়তে পারে, আপনার নিজের ব্যথা বেদনা একটু কষ্ট পেতে পারেন। এগুলো আপনার সাথে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিচ্ছি, ওভারঅল মানে এটা যে সব ক্ষেত্রে মানে একদম 100% মানে মানে কিন্তু 95% এটা মিলতে বাধ্য, আপনার জন্য সেটা প্রযোজ্য। সুতরাং আপনাকে অনেক বেশি চোখ কান খুলে চলতে হবে, আপনাকে হেল্পফুল মানসিকতা হতে হবে, এবং আপনি যাদেরকে কোনো কমিট করেছেন যে কোনো বিষয় ছিল সেটা যতটা পারবেন একটু অ্যাডজাস্ট করে বা তাকে ক্ষমা চেয়ে নেবেন, তাহলে দেখবেন আপনার নেগেটিভিটি অনেকটাই আপনি কাটিয়ে উঠতে পারবেন। এটা ওভার একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যোগাযোগ করতে বুকিং নাম্বার ফোন করুন। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে এরকম নিত্য নতুন শিক্ষামূলক প্রোগ্রাম বলুন বা আমাদের আপনাদের দৈনন্দিন প্রোগ্রাম যেরকম সাপ্তাহিক রাশিফল, দৈনন্দিন রাশিফল, মাসিক রাশিফল, সমস্ত রাশিফল বা আদার্স টোটকা সমস্ত প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন। নমস্কার, ভালো থাকবেন।